এসআইআরের চাপ আর চাপে অসুস্থ আরও এক বিএলও। বনগাঁর গোপালনগরের 106 নম্বর বুথের ঘটনা। বাড়িতে এসআইআরের কাজের সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বিএলও। অনিরুদ্ধ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনিরুদ্ধ থেকে জানবো। অনিরুদ্ধ, পরিবারের তরফ থেকে কি জানানো হচ্ছে? দেখো প্রিয়াঙ্কা, উত্তর 24 পরগনার গোপালনগরে 106 নম্বর বুথের যিনি বিএলও আছেন, গত সোমবার তিনি বাড়িতে যখন এসআইআরের কাজ করছিলেন তখনই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে পরিবারের তরফ থেকে প্রাথমিকভাবে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তার অবস্থার অবনতি বুঝে তাকে অন্যত্র স্থানান্তর করে। পরিবারের তরফ থেকে তাকে কল্যাণী গান্ধী হসপিটালে ভর্তি করা হয় এবং পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই এসআইআরের ফলে অত্যাধিক চাপের ফলেই তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন এবং ডাক্তাররা জানিয়েছেন যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। যথেষ্ট পরিমাণে উৎকণ্ঠায় রয়েছে পরিবারের তরফ থেকে এবং এসআইআরের যে চাপ, সেই চাপের ফলেই এই ঘটনা হয়েছে বা এই সুশান্ত টিকাদার অসুস্থ হয়ে পড়েছেন, সেটা কিন্তু পরিবারের পক্ষ থেকে জানিয়েছেন। প্রিয়াঙ্কা, আমি আসলে শরীরটা যেহেতু খারাপ ছিল, আমি নিতে পারিনি, হয়তো এরকম একটা কিছু হয়েছিল। হঠাৎ মাথাটা ঘুরে গেল, আমি স্নান করে উঠে যাচ্ছিলাম, তারপরে বাড়ির থেকে ধরে বনগাঁ নিয়ে গেল, বনগাঁ থেকে বললো ট্রান্সফার। আমার যেহেতু হার্টের প্রবলেম আছে, তারপরে ওটিপিতে করে দেখা গেল একটা মাইল্ড স্ট্রোক হয়ে গেছে। খুব বেশি ফর্ম বাইরেও ছিল না, আমি করে ফেলেছিলাম। কিছু দু একটা থাকলেও থাকতো, আমি তো লাস্ট মেলাতে পারিনি, মানে আমি অসুস্থ বোধ করছিলাম বলে। সাবমিটের কাজও প্রায় 50% উপরে করে ফেলেছিলাম। যারা উদ্যতন প্রকৃত আমার সবসময় খোঁজ রেখেছেন এবং তারা প্রচন্ডভাবে আমাকে হেল্প করেছেন। কাগজপত্র লিখতে লিখতে বাড়িতে আরও লোকজন এসেছিল, ওদের সামনেই অসুস্থ হয়ে পড়ে। তারপরে দেখলাম ও পড়ে গেছে, তুললাম, টেনে তুলে বনগাঁয় নিয়ে গেছিলাম। ওখান থেকে চেক আপ করে বলেছে অ্যাটাক হয়েছে, হার্ট অ্যাটাক। আমরা আবার কল্যাণী গান্ধী